ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লক কমিটি গঠন ঘিরে ফের প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব। পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার পর থেকে একাংশ কর্মীর অসন্তোষ সামনে আসে। অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ে ভিড় জমান ছাত্র পরিষদের সদস্যরা। পরে ধূপগুড়ির বিধায়কের কাছে জমা পড়ে লিখিত অভিযোগ। এদিকে সামাজিক মাধ্যমে ধর্ম ও জাতপাতের প্রসঙ্গ টেনে কিছু পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ালেও তবে তার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, এই যে তৃণমূলের ফের গোষ্ঠী কোন্দল, ঠিক কি ঘটেছে? একদমই দেখো সৈকত, তোমাকে জানাবো যে গত কয়েকদিন ধরে ধূপগুড়ির রাজনীতিতে কিন্তু একেবারে গোষ্ঠীকন্দের ছবি প্রকাশ্যে বারবার আসছে। তোমাকে জানাবো যে তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি এবং সহসভাপতি এই পোস্ট ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামাজিক মাধ্যমে একদিকে যখন পোস্ট করা হচ্ছিল রাজবংশী ভূমিপুত্রের দাবি তারা করছেন, অন্যদিকে সংখ্যালঘুরও দাবি করা হচ্ছিল। ঠিক এই যে একটা সমালোচনা, সেই সমালোচনার মাঝেই কিন্তু দেখা গেছিল যে গতকালকেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে কিন্তু একটি পোস্ট করা হয়, যে পোস্টে কিন্তু সভাপতি এবং সহসভাপতি পদের নাম ঘোষণা করে দেওয়া হয় এবং তারপরেই একেবারে গোষ্ঠীকন্দল একদমই প্রকাশ্যে আসে। আজকে যে ছবিটা ইতিমধ্যে ধরা পড়েছে, যে তৃণমূল যে গ্রামীণ ব্লক যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমান এবং তারপরে যে আমাদের কাছে যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে এবং আমাদের কাছে যে ফুটেজ এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ধূপগুড়ি বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় যিনি রয়েছেন, তাকে কিন্তু রীতিমতো আটক করে তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি ডেপুটেশন প্রদান করা হয় এবং যেই ডেপুটেশনে পরিষ্কার লেখা ছিল টু দা তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি কলকাতা, এবং যেখানে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে যে নবনিযুক্ত ব্লক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ, এবং সেই কপি রীতিমতো ফরওয়ার্ডেড করা হয়েছিল শ্রীমতী মহুয়া গোপ, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, পাশাপাশি দিগন্ত রায়, প্রেসিডেন্ট জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা, মলয় রায় ব্লক গ্রামীণ সভাপতি, পাশাপাশি প্রফেসর নির্মল চন্দ্র রায় এবং কি জেনারেল সেক্রেটারি রাজেশ কুমার সিংকে উদ্দেশ্য করে এই যে ডেট অ্যান্ড কপি, সেই কপি দেওয়া হয়। দেখা যাচ্ছে যে ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যগণের বেশ কয়েকজন সদস্যগণের স্বাক্ষর রয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৌশিক রায়, যিনি কিন্তু তৃণমূল যে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পদে নিযুক্ত ছিলেন, তারপরে ভাস্কর রায়, তমাল ঘোষ সহ মৃত্যুঞ্জয়, এমনকি একাধিক নাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমাকে জানাবো এই যে ঘটনা, সেই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা তৃণমূলের যে গ্রামীণ কার্যালয়, সেই কার্যালয়ে উপস্থিত হয় এবং সেখানে কিন্তু তৃণমূলের যে গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়। তিনি এই বিষয়ে একেবারে কোনোভাবেই মন্তব্য করতে চাননি এবং যখন আমরা গ্রামীণ কার্যালয়ে গিয়ে এই ছবি করতে যাই, সেখানে যেমনটা দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এবং ভেতরে একজন মহিলা, তিনি কিন্তু রীতিমতো সংবাদ মাধ্যমের কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং তিনি ছবি করছেন এবং সরাসরি এই গোটা বিষয় নিয়ে আমরা যখন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট যিনি রয়েছেন মলয় কুমার রায়, তাকে যখন প্রশ্ন করি, তিনি গোটা বিষয় নিয়ে কিন্তু এড়িয়ে যান। কাজত ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে ছবিটা ফুটে উঠছে, সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীকন্দল তা কিন্তু প্রকাশ্যে আসে। তোমাকে এই জায়গা থেকে আরেকটি বিষয় জানাবো যে বেশ কয়েকদিন আগেই কিন্তু তৃণমূল যে বিধায়ক রয়েছেন নির্মল চন্দ্র রায়, সেই নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফে নেতৃত্বরা তারা কিন্তু রীতিমতো তাকে অপদার্থ বলেও গালাগালি করেছিলেন এবং বিধায়কের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেখানে যেমন আমরা একেবারে রাজ্য নেতৃত্ব বলা বাহুল্য, সেখানে তাদের যে একটা যে অভিযোগ, সেই অভিযোগটা ফুটে এসেছিল। পাশাপাশি তৃণমূল যে ছাত্র পরিষদের যে এই সভাপতি এবং সহসভাপতি পদ, সেখানে গিয়েও কিন্তু একাধিক পোস্ট দেখা যাচ্ছে এবং এই ডেপুটেশনে কি রয়েছে তোমাকে একটু ক্লিয়ার করাই। ডেপুটেশনে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে যে একজন জুনিয়র সদস্যকে সভাপতি পদে দেওয়া হয়েছে এবং তার থেকে সিনিয়র, যিনি দীর্ঘদিন ধরে একেবারে নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন, তাকে সে জায়গায় জায়গা দেওয়া হয়নি এবং সর্বোপরি সব মিলিয়ে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ছাত্র পরিষদের যারা নেতারা রয়েছেন, যারা ছাত্র পরিষদ কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু আসন্ন 26-এর নির্বাচনে কাজ করতে গিয়ে কোথাও গিয়ে লজ্জিত বোধ করছে, এমনটাই কিন্তু ডেপুটেশনে তারা একেবারে সাফ লিখে দিয়েছেন। যদিও এই ডেপুটেশনের যে কপি রয়েছে এবং ডেপুটেশনের যে ভিডিও, সেই ভিডিওর সততা কিন্তু আমরা সময় কলকাতা যাচাই করি নেই। তবে সর্বোপরি সব মিলিয়ে এই মুহূর্তে ধূপগুড়ির রাজনীতিতে তৃণমূল ছাত্র পরিষদ হোক কিংবা তৃণমূলের জেলা কিংবা ব্লক স্তরের নেতৃত্ব হোক, তাদের মধ্যে যে একটা অন্তর্কলহ, একটা গোষ্ঠী কন্দল চলছে, তা কিন্তু একেবারে আজকের এই ঘটনায় একেবারে প্রকাশ্যে। সৈকত, ধন্যবাদ সানি। ধূপগুড়িতে তৃণমূলের প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার পর থেকে একাংশ কর্মীদের অসন্তোষ জানিয়ে রীতিমতো ধূপগুড়িতে চাপে তৃণমূল কংগ্রেস।
না না, এটা কোনো বিষয় নেই। তাহলে আপনার পার্টি অফিস চত্বরের ভেতরে সেই রেকর্ডিং গুলো করা হচ্ছে? না না, এটা কে বা কারা কি করছে সেটা তো আমাকে বলতে পারবো এটা তো আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ, দিয়েছে যারা ইয়ে টিয়ে, সেগুলো মানে যেখানে ডেপুটেশন সেগুলো বসে দেখবে ব্যাপারটা যে মানে কি কতখানি ওদের ইয়েটা ঠিক আছে কিনা, বা বা যে ঘোষণা করেছে আমাদের সভাপতি আছে, আবার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, সবাই তো এখানে ইনভলভ আছে দলীয় ব্যাপারেটা। হ্যাঁ, তো সবাই মিলে যেটা যদি এটা কিছু রিকনসিডার করে বা ইয়ে করে, সেটা হতে পারে। আবার মানে ওটা সবার উপর নির্ভর করছে। আবার তৃণমূল ওইসব ধর্মের রাজনীতি জাতপাত ধর্ম ওগুলো বিশ্বাস করে না।